আজকে আমরা এমন একটা মুভির এক্সপ্লেনেশন দেখব যেখানে ইতিহাসের কথা বলা হয়েছে। ইতিহাসের কল্পকাহিনীতে অনেক কিছু ঘটে গিয়েছে, মানুষ এটাকে বিশ্বাস করে আবার করেও না। তাই আজকে চলুন আমরা শত বছরের পুরনো এক রহস্যময় কল্পকাহিনী জানব, যেখানে ড্রাগন দুনিয়ার ইতিহাস শুধু আগুন আর আকাশেই সীমাবদ্ধ নয়, বরং সমুদ্রের গভীরেও লুকিয়ে আছে শতাব্দীর ঐতিহ্য, বিশ্বাস, ভালোবাসা আর প্রতিশোধের এক বিস্ময়কর অধ্যায়। অনেক বছর ধরে সমুদ্রের তলদেশে গড়ে উঠেছিল এক ড্রাগন সাম্রাজ্য, যেখানে ছিল নিজস্ব সংস্কৃতি আর কঠোর শাসন, যা তারা প্রাণপণ টিকিয়ে রাখার লড়াই করে যাচ্ছে। কিন্তু শান্তির আড়ালে লুকিয়েছিল বিশ্বাসঘাতকতা, নিষ্ঠুরতা আর এক ভয়ঙ্কর সত্য। এই গল্পে আপনি শুধু ভয়ঙ্কর ড্রাগন আর অশুভ ডিমনের লড়াই দেখবেন না, দেখতে পাবেন এক বাবা ছেলের মিষ্টি সম্পর্ক, প্রিয়জনের সঙ্গে ভালোবাসার আবেগ ঘন টানা পড়েন, ভাইয়ে ভাইয়ে আত্মিক বন্ধন আর এক ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা, যা বদলে দেবে গোটা ড্রাগন দুনিয়ার ভাগ্য। তবে এই গল্পের শেষটুকু আপনাকে ভাবিয়ে তুলবে, হয়তো চোখে জলও এনে দিতে পারে। তাহলে চলুন চলে যাই ড্রাগনস ডিডাকশন লং অফ দ্য ওশান 2025-এর জগতে। মুভির শুরুতেই ব্যাকগ্রাউন্ডে বলা হয়, হাজার হাজার বছর আগে একটা ব্ল্যাক ড্রাগন নিজের অস্তিত্ব ভুলে ভয়ঙ্কর খারাপ পথে পা বাড়ায়, পৃথিবীর জন্য বয়ে নিয়ে আসে ধ্বংস। আর ড্রাগন ধ্বংসযজ্ঞ তিনটা স্তরে চালাতে থাকে। একটা হলো পৃথিবীতে থাকা সাধারণ মানুষের উপর, দ্বিতীয়টা হলো ডিমন পাহাড়ি চূড়ায় বসবাস করা শয়তান, এবং শেষটা হলো সমুদ্রের নিচে থাকা শক্তিশালী গর্জ। মূলত ব্ল্যাক ড্রাগন এই তিন জায়গার সবাইকে ধ্বংস করে সে নিজে এক একটা দুনিয়া বানাতে চায়, যার কারণে যখন সে ধ্বংসযজ্ঞ চালায় তখন সমুদ্রের নিচে থাকা গর্জ গোল্ডেন ড্রাগনকে ডেকে পাঠায় ব্ল্যাক ড্রাগনের সঙ্গে লড়াই করার জন্য। লড়াই করার সময় গোল্ডেন ড্রাগন তার যত পাওয়ার ছিল সেটা একটা তরবারির ভেতরে আটকে ফেলে, এবং এই তরবারি দিয়েই ড্রাগনরা ব্ল্যাক ড্রাগনের সঙ্গে লড়াই করতে শুরু করে। এক পর্যায়ে ব্ল্যাক ড্রাগনকে হারিয়ে তারা সমুদ্রের নিচে নরকে বন্দী করে দেয়। এর ফলে ব্ল্যাক ড্রাগনের ধ্বংসযজ্ঞ থেমে যায়। এর 100 বছর পর আমরা দেখতে পাই ড্রাগন কিংয়ের ছোট ছেলে সে তার আসল রূপ অর্থাৎ ড্রাগন হয়ে আকাশে মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে। এরপর সাধারণ মানুষদের পৃথিবীতে বাই নামের একটা মেয়েকে দেখা যায়। মেয়েটাকে কয়েকটা ডিমন ধাওয়া করছিল, কারণ মেয়েটা তাদের খাবার চুরি করে পালাচ্ছিল। কিন্তু সে দৌড়ে বেশি দূর সুবিধা করতে পারে না। তার আগেই তার সামনে ফগ ডিমন এসে হাজির হয়। ফগ ডিমনকে দেখে বাই অনেক ভয় পায়, কারণ সে এখন আর পালানোর পথ খুঁজে পাচ্ছে না। ফগ ডিমন তার লম্বা জিহ্বা দিয়ে বাইকে অ্যাটাক করে। বাই অনেক কষ্টে নিজেকে রক্ষা করে এবং ফগ ডিমনের জিহ্বা দুই হাতে শক্ত করে ধরে রাখে। একটা পর্যায়ে জিহ্বা টেনে ধরে অন্যান্য ডিমনদের দিকে ছুড়ে দিলে সব ডিমনরা মাটিতে লুটিয়ে পড়ে। তখন সেখানে বাটারফ্লাই ডিমন এসে বাইয়ের ওপর দূর থেকে বোমা ছুটতে থাকে, আর সেখানে থাকা সব কিছুতে আগুন ধরে যায়। বাই নিজেকে রক্ষা করার জন্য দৌড়ে পালাতে থাকে। এদিকে বাটারফ্লাই ডিমন বোমা আকাশের দিকে ছুড়ে দিলে বোমা উঠতে থাকা ড্রাগনের গায়ে লাগে। ড্রাগনটা ছিল প্রিন্স, আর তার গায়ে বোমা লাগার সাথে সাথে প্রিন্স সেন্সলেস হয়ে পৃথিবীতে একটা মুরগির ঘরে এসে পড়ে। তখন প্রিন্স এখান থেকে উঠে গেলে দেখতে পায় তার পায়ের তলায় পড়ে একটা মুরগির ডিম নষ্ট হয়ে গেছে। এটা দেখে প্রিন্স অনেক ভয় পেয়ে যায়, যার কারণে সে এখান থেকে পালানোর চেষ্টা করে। তখন সেখানে মুরগির মালিক চলে আসে। প্রিন্স এখান থেকে পালিয়ে যেতে গেলে মালিক দৌড়ে গিয়ে প্রিন্সকে ধরে ফেলে। দৌড়ানোর সময় রাস্তায় প্রিন্সের সঙ্গে বাইয়ের ধাক্কা লাগে। বাইকে এখনও কয়েকজন মিলে তাড়া করছে। এদিকে প্রিন্সকে ধরার পর মালকিন বেশি কথা বলতে গেলে প্রিন্সের হাসি মুখ দেখে মালকিন তাকে আর কিছুই বলে না, বরং তার প্রেমে নেমে পড়ে যায় এবং ন্যাকামি করে বলতে শুরু করে, তুমি তো দেখতে অনেক সুন্দর। তারপর মালকিন প্রিন্সের কাছাকাছি যেতে চাইলে মালকিনের মুখ থেকে কাঁচা ডিমের গন্ধে প্রিন্সের একদম বমি চলে আসে। মূলত কিছুক্ষণ আগে মালকিন মুরগির কাঁচা ডিম খেয়েছিল। এমন সময় সেখানে প্রিন্সের বড় ভাই শিয়ান এসে মালকিনকে সোনার একটা কয়েন দিলে। মালকিন সোনার কয়েনটা দেখে অনেক খুশি হয়, আর এই সুযোগে প্রিন্স আর তার বড় ভাই সেখান থেকে পালিয়ে গেলে মালকিন আবারও তাদের দুজনকে পিছু করে। মালকিনকে পিছু করতে দেখে দুই ভাই এখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এরপর দুই ভাই মার্কেটে আসে। প্রিন্স মার্কেটে যা কিছু দেখে সবকিছু নেয়ার জন্য জেদ করতে থাকে, তবে এমন করার জন্য শিয়ান তাকে বাধা দেয়। এদিকে দেখা যায় বাই দৌড়ে এসে সবার হাত থেকে রক্ষা পায়নি। তাকে ধরে ডিমনদের আস্তানায় বেঁধে রাখে আর শাস্তিস্বরূপ তাকে আগুন দিয়ে পোড়াতে চায়। বাইকে মারতে গেলে বাই কান্না করে সবাইকে ছেড়ে দিতে বলে, কিন্তু কেউ তার কোনো কথা শোনে না, বরং তাকে জ্বালিয়ে দিতে গেলে সেখানে প্রিন্সরা দুই ভাই এসে বাইয়ের এই অবস্থা দেখে অনেক ইমোশনাল হয়ে যায়। তখন প্রিন্স বাইকে এই অবস্থা থেকে বাঁচাতে চাইলে শিয়ান তাকে বাধা দেয়,
কারণ এটা তাদের রোলসে নেই। তো দেখা যায় প্রিন্স তার বড় ভাইয়ের কথা না শুনেই পাওয়ার ব্যবহার করে তার আসল রূপে চলে আসে এবং বাইকে আগুনের ভেতর থেকে বাঁচিয়ে নিয়ে যায়। তবে এখানে থাকা বাকি সব ডিমনরা প্রিন্স তার এই আগুনের ঝলকানি দেখে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে প্রিন্স আকাশ থেকে যখন বাইকে নিয়ে নামছিল তখন বাই খুবই সিক হয়ে পড়ে। সে হুঁশ থাকাকালীন জিজ্ঞেস করে, তুমি কে, আমাকে কেন বাঁচালে? একথা বলার পরে বাই প্রিন্সের কোলে সেন্সলেস হয়ে যায়। এরপর সমুদ্রের ভেতর প্রিন্সের ড্রাগন প্যান্ডের রাজা অর্থাৎ প্রিন্সের বাবাকে দেখা যায়। সে প্রিন্সকে অনেক বকাঝকা করছিল, কেন সে তার পাওয়ার সবার সামনে এভাবে উন্মুক্ত করল, কেন সে পৃথিবীতে গিয়েছিল। তখন সিয়ান বলে, ওর কোনো দোষ নেই, সবকিছু আমি করেছি। যার কারণে রাজা এবার সিয়ানকে বকতে শুরু করে। মূলত প্রিন্সের দোষ সব ঘাড়ে নিয়ে নিয়েছে তার রাজা। সিয়ানকে বেশি কথা বলে আর বলে, তুমি জানো তোমার এই ভুলের জন্য প্রিন্সের ভেতর থেকে পাওয়ার কমে যেতে পারে। তুমি জেনে বুঝে কেন এমন ভুল করলে? এক পর্যায়ে রাজা সিয়ানকে তার চাবুক দিয়ে মারতে গেলে প্রিন্স এসে তার বাবার হাত আটকে বলে, বাবা, ভাইয়াকে মেরো না, আমরা শুধু পৃথিবীতে একটু ঘুরতে গিয়েছিলাম, আমি জেদ করে পৃথিবীতে নিয়ে গিয়েছিলাম, সব দোষ আমার। এই কথা শোনার পর রাজা সিয়ানকে মারে না, তবে বলে, তুমি নরকে যাও না কেন, সেখানটা গিয়ে সেখানে সামলাও। এ কথা শুনে সিয়ান অনেক বেশি মন খারাপ করে। কিছুক্ষণ পর সে নরকে চলে যায়, যেখানে ব্ল্যাক ড্রাগনকে বন্দী করে রাখা হয়েছিল। যাই হোক, নরকে ব্ল্যাক ড্রাগন সিয়ানকে দেখে অনেক রেগে যায় আর এসে তার উপর হামলা করতে চায়। এর কয়েক বছর পর দেখা যায় প্রিন্স আবারও পৃথিবীতে চলে এসেছে। এখন প্রিন্স অনেক শক্তিশালী হয়ে গেছে, কারণ সে এখন ড্রাগন কিং হয়েছে। এখন প্রিন্স পৃথিবীতে ঘোরাঘুরি করে যাবতীয় সবকিছু দেখতে থাকে, সাথে তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে সবকিছু সামলাচ্ছিল। বাজারে প্রিন্স একটা দোকানের ক্যান্ডি দেখে তার খুবই খেতে ইচ্ছে করে সেটা, তাই সে দোকান থেকে একটা ক্যান্ডি নিয়ে একটা গোল্ড কয়েন দিয়ে দেয়। গোল্ড কয়েন দেখে দোকানদার অনেক বেশি খুশি হয় আর আনন্দে চিৎকার করে বাকি সবাইকে জানিয়ে দেয়, আমি এখন থেকে কোটিপতি হয়ে গেছি। যখন আশেপাশে সবাই জানতে পারে তাকে প্রিন্স গোল্ড কয়েন দিয়েছে, সব ভিখারিরা গিয়ে প্রিন্সকে ঘিরে ধরে এবং তার কাছ থেকে গোল্ড কয়েন চায়। এমন পরিস্থিতিতে প্রিন্স নিজে কোনো মতে ভিখারিদের ভেতর থেকে বের হয়ে আসে আর তার অ্যাসিস্ট্যান্টকে বলে সবাইকে গোল্ড কয়েন দিয়ে দিতে। তার অ্যাসিস্ট্যান্টও প্রিন্সের কথা মতো এখানে থাকা সকল ভিখারিকে এক একটা করে গোল্ড কয়েন দিয়ে দেয়। সব ভিখারিরা অনেক খুশি হয়। কিছুক্ষণ পর দেখা যায় গোল্ড কয়েন দিতে দিতে তাদের কাছে থাকা গোল্ড কয়েন শেষ হয়ে যায়। তখনও কিছু ভিখারি বাকি ছিল। এমন সময় প্রিন্স আর অ্যাসিস্ট্যান্ট প্রিন্সকে বলে, সমস্ত গোল্ড কয়েন শেষ হয়ে গেছে, এখন কি করব? তখন কোনো উপায় না পেয়ে অ্যাসিস্ট্যান্ট ভিক্ষুকদের ভেতর থেকে বের হয়ে এসে দুজনে এখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এদিকে দেখা যায় সমুদ্রের ভেতর ড্রাগন কিং আর গডকে দেখা যায়। একটা অনুষ্ঠানে তারা একসঙ্গে বসে খাবার খাচ্ছিল। এমন সময় হঠাৎ করে তাদের মহলের সব ধন সম্পত্তি উঠতে শুরু করে। তারা বুঝতে পারে না এখানে ঠিক কি হচ্ছে, কেনই বা তাদের ধন সম্পত্তি উড়ে যাচ্ছে। এসব কিছু দেখে গড আর ড্রাগন কিং অনেক হতাশ হয়ে পড়ে। মূলত এই ধন সম্পত্তি প্রিন্স তার পাওয়ার ব্যবহার করে পৃথিবীতে নিয়ে যাচ্ছে, কারণ সে পৃথিবীর অসহায় গরিব মানুষদেরকে ধন সম্পত্তি দিতে চায়। যেহেতু পৃথিবীর মানুষজন অনেক ধন সম্পত্তি চাইছিল এবং এই পৃথিবীর মানুষ যাতে সবাই বড়লোক হয়ে যায়। তাছাড়া প্রিন্স মনে করে তাদের কাছে তো অনেক ধন সম্পত্তি আছে, তা থেকে মানুষকে দিলে কি এমন হবে। তো দেখা যায় পৃথিবীতে যখন প্রিন্স তার পাওয়ার দিয়ে ধন সম্পদ বৃষ্টির মতো নিচে ফেলছিল, তখন সকল মানুষ সেগুলো কুড়ানোর জন্য অনেক ব্যস্ত হয়ে পড়ে। আর এসব কিছু দেখে প্রিন্সের উপর থেকে অনেক মজা পায়। কিছুক্ষণ পর সেখানে বাই এসে উপর দিকে তাকিয়ে দেখে প্রিন্স দাঁড়ানো। এটা দেখে বাইয়ের আর বুঝতে বাকি থাকে না এই সব কিছু প্রিন্সই করিয়েছে। অন্যদিকে গড অনেক রেগে যায়, কারণ তাদের রাজ্যের সব ধন সম্পত্তি শেষ হয়ে গেছে। তাছাড়া গড এটাও জেনে গেছে এই ধন সম্পত্তি প্রিন্স লুট করেছে, তাই সবাইকে হুঙ্কার দিয়ে বলে, যত যা কিছুই হোক আমি প্রিন্সকে ছাড়ব না। তখন সেখানে সিয়ানো দাঁড়িয়েছিল, তাই সে ম্যাজিক করে প্রিন্সের কাছে একটা মেসেজ পাঠায়। প্রিন্স তার বড় ভাইয়ের মেসেজটা দেখে দ্রুত তাদের রাজপ্রাসাদে চলে আসে। প্রিন্সকে রাস্তায় দেখে তার বাবা জিজ্ঞেস করে, তুমি এমন কাজ কেন করেছ? তখন প্রিন্স খুব সরল সোজা মনে তার বাবাকে বলতে থাকে, আমি সামান্য কিছু ধন সম্পদ পৃথিবীর গরিব মানুষদেরকে দিয়ে দিয়েছি, তাতে কি এমন ক্ষতি হয়েছে বাবা? আমাদের তো অনেক ধন সম্পদ আছে, চাইলে আমরা আরও ধন সম্পত্তি করতে পারবো। আসলে প্রিন্স খুব সরল সোজা মাসুম বাচ্চা ছিল, সে এত জটিলতার কোনো কিছুই বুঝত না। প্রিন্সের বাবা বলে, তুমি জানো না আমাদের কত বড় ক্ষতি হয়ে গেছে, আমাদের রাজপ্রাসাদের সমস্ত ধন সম্পত্তি শেষ হয়ে গেছে। এসব বলে সে বকাঝকা করতে করতে হঠাৎ করে সিক হয়ে পড়ে। তখন প্রিন্স তার বাবাকে ধরে বলে, তুমি এত টেনশন করছো কেন? সামান্য একটু ধন সম্পদের জন্য এত ভাবছো কেন? আমি রাজপ্রাসাদের রাজা, সমুদ্র আমাদের রাজ্যের অংশ, তো আমি এতটুকু তো করতেই পারি। একথা শুনে গড অনেক রেগে যায় আর বলে, তোমার একবার জিজ্ঞেস করে কাজ করা উচিত ছিল, কারণ এটা একটু একটু সম্পত্তি ছিল না।
পরিস্থিতি খারাপ হতে লাগলে সিয়ান বলে, আপনারা টেনশন করবেন না, আমি সব ধন সম্পত্তি আবারও ফিরিয়ে নিয়ে আসব। কথা শুনে আপাতত সবাই চুপ হয়ে যায়। এরপর ড্রাগন কিং গোল্ডেন ড্রাগনের আত্মাকে দেখে। গোল্ডেন ড্রাগনের আত্মা একটা ফুলের মাঝে আবদ্ধ ছিল এবং সে বলে খুব দ্রুতই গোল্ডেন ড্রাগন বেরিয়ে আসবে, আর তারপর আমরা সবাই আরও বেশি পাওয়ারফুল হব। এদিকে নরকে ব্ল্যাক ড্রাগন অনেক চেষ্টার পর মুক্ত হয়ে যায়। নরকে থাকা সকল গার্ড তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু কেউই ব্ল্যাক ড্রাগনের সঙ্গে পেরে ওঠে না, কারণ ব্ল্যাক ড্রাগন একে একে সবাইকে মেরে ফেলে। আর এই খবর পাওয়ার পর প্রিন্স নরকে এসে ব্ল্যাক ড্রাগনের সঙ্গে লড়াই করে। এক পর্যায়ে গিয়ে ব্ল্যাক ড্রাগন তার আসল রূপে ফিরে এসে সিয়ানকে গলা চেপে ধরে আর প্রিন্সকে হুমকি দিয়ে বলে, আমাকে বাধা দিলে আমি তোমার ভাইকে শেষ করে দিব। বড় ভাইকে এমন বিপদে দেখে প্রিন্স থেমে যায় আর ব্ল্যাক ড্রাগনকে বলে, আমার ভাইয়াকে ছেড়ে দাও, নয়তো আমি তোমাকে মেরে ফেলব। কথা শোনার পর ব্ল্যাক ড্রাগন বলে, তুমি আমাকে মারার আগে আমি তোমার ভাইকে মেরে ফেলব। যদি তুমি তোমার বড় ভাইকে বাঁচাতে চাও তাহলে তোমার ভেতরের গোল্ডেন ড্রাগনের সমস্ত পাওয়ার আমাকে দিয়ে দাও। কথা শুনে সিয়ান অনেক রেগে যায় আর প্রিন্সকে বাধা দিয়ে বলে, আমার যা কিছুই হোক তুমি তোমার পাওয়ার কখনো ব্ল্যাক ড্রাগনকে দিবে না। সিয়ানের মুখে এমন কথা শুনে ব্ল্যাক ড্রাগন তার উপর আরও বেশি টর্চার করতে শুরু করে, কিন্তু প্রিন্স তার চোখের সামনে বড় ভাইয়ের কোনো ক্ষতি হতে দেখতে পারবে না। সে অনেক ইমোশনাল হয়ে তার ভেতরে থাকা গোল্ডেন ড্রাগনের সমস্ত পাওয়ার ব্ল্যাক ড্রাগনকে দিয়ে দেয়। মুহূর্তের ভেতর প্রিন্সের পাওয়ার পেয়ে ব্ল্যাক ড্রাগন আরও বেশি পাওয়ারফুল হয়ে যায়। এসব কিছু দেখার পর প্রিন্স ব্ল্যাক ড্রাগনের উপর অ্যাটাক করতে যায়, কিন্তু সে এখন ব্ল্যাক ড্রাগনের থেকে অনেক বেশি দুর্বল। তাই মুহূর্তের ভেতর ব্ল্যাক ড্রাগন তার উপর উল্টো অ্যাটাক করে দেয়, যার কারণে প্রিন্স মুখোদ্দুবড়ে মাটিতে পড়ে যায়। আর এরপর তার আর কোনো কিছুই করার থাকে না। তখন সেখান থেকে ব্ল্যাক ড্রাগন নরকে বাইরে যেতে চায়। এসব কিছু ড্রাগন কিং বুঝতে পেরে তার পাওয়ারটা দিয়ে ব্ল্যাক ড্রাগনকে আটকানোর চেষ্টা করে, কিন্তু আটকাতে পারে না, বরং সে তার আসল ভয়ঙ্কর রূপে ফিরে এসে ড্রাগন কিংয়ের সঙ্গে লড়াই করতে শুরু করে। এক পর্যায়ে ড্রাগন কিং হাল না ছেড়ে আবারও ব্ল্যাক ড্রাগনের উপর কঠোরভাবে তার পাওয়ার অ্যাপ্লাই করলে দেখা যায় সে ব্ল্যাক ড্রাগনকে বেশ একটা কাবু করতে পারে না, কারণ এখন ব্ল্যাক ড্রাগনের কাছে গোল্ডেন ড্রাগনের পাওয়ারও আছে। এসব কিছু দেখে ড্রাগন কিং অনেক টেনশনে পড়ে যায়। কি করে ব্ল্যাক ড্রাগনের ভেতরে এত পাওয়ার আসলো? সে ব্ল্যাক ড্রাগনের কাছে জিজ্ঞেস করে, তুমি এত পাওয়ারফুল কি করে হলে? তখন ব্ল্যাক ড্রাগন কিংকে বলে, এই পাওয়ার আমি তোমার ছেলে প্রিন্সের কাছ থেকে নিয়েছি। কথা বলার পরই ব্ল্যাক ড্রাগন আবারও ড্রাগন কিংয়ের সঙ্গে লড়াই করতে শুরু করে। তখন ড্রাগন কিং তার পাওয়ার দিয়ে ব্ল্যাক ড্রাগনকে থামানোর চেষ্টা করে এবং নিজের আসল রূপে ফিরে এসে ব্ল্যাক ড্রাগনের সঙ্গে লড়াই করে। এক পর্যায়ে ব্ল্যাক ড্রাগন কিংয়ের সঙ্গে আর পেরে ওঠে না, তাই সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু এত কিছুতে ড্রাগন কিং অনেক দুর্বল হয়ে পড়ে, আহত হয়ে সে মাটিতে লুটিয়ে পড়ে। আর এই লড়াইয়ের পর ড্রাগন কিং কোমায় চলে যায়। তো যাই হোক, ড্রাগন কিংকে রাজপ্রাসাদে আনা হলে সবাই অনেক চেষ্টা করে তাকে সুস্থ করার জন্য। সব ড্রাগনরা মিলে তার পাওয়ার দিয়ে ড্রাগন কিংকে সুস্থ করার চেষ্টা করে। প্রিন্স তার পাওয়ার দিয়ে কিংকে সুস্থ করতে চায়, কিন্তু সব পাওয়ার দিলেও ড্রাগন কিংকে আর সুস্থ করতে পারে না, কারণ তাদের ভেতরে এখন এত বেশি পাওয়ার আর নেই। সিয়ান তার পাওয়ার দিয়ে সর্বোচ্চ চেষ্টা করে তার বাবাকে সুস্থ করার, কিন্তু এসব কিছুর চক্করে সে নিজেই অনেক সিক হয়ে পড়ে। তখন সে প্রিন্সকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি আমাকে নিয়ে টেনশন করো না, বরং বাবাকে সুস্থ করে তোলো। এমন সময় গড তাদেরকে জানায়, তোমার বাবাকে সুস্থ করতে হলে তোমাদেরকে গোল্ডেন তলোয়ার খুঁজে আনতে হবে, যার ভেতর গোল্ডেন ড্রাগনের সমস্ত পাওয়ার রাখা আছে। কথা শুনে প্রিন্স বলে, তোমরা টেনশন করো না, আমিও তলোয়ার খুঁজে নিয়ে আসব। এই বলে সে পৃথিবীর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। যেহেতু সে অনেক দুর্বল ছিল, তাই তার আসতে খুব কষ্ট হয়। এদিকে পৃথিবীতে দুটো ডিমনকে দেখা যায়, যারা আকাশ থেকে ড্রাগন উঠতে দেখে নিচ থেকে ড্রাগনের দিকে জোরে পাথর ছুটতে থাকে, আর এর ফলে প্রিন্স আকাশ থেকে মাটিতে পড়ে যায়। এমনকি এই দুজন ডিমন ড্রাগনটিকে বিক্রি করার জন্য বাজারে নিয়ে আসে এবং আশেপাশের সবার মাঝে ছড়িয়ে দেয়, যে ড্রাগনের মাংস খাবে তার বয়স 200 বছর বেড়ে যাবে। এই কথা শোনার পর আশেপাশে থাকা সবাই ড্রাগনের মাংস কেনার জন্য সেখানে ভিড় জমায়। জিমন ড্রাগনকে কাটবে, এমন সময় সেখানে বাই চলে আসে, আর জিমনকে থামিয়ে দিয়ে এই ড্রাগনটার যত দাম সব টাকা দিয়ে সে সেটা কিনে নেয়। এরপর রাত হলে দেখা যায় ড্রাগন তার আসল রূপে চলে আসে। তাকে বাঁচানোর জন্য সে বাইকে ধন্যবাদ জানায়। সেই সাথে প্রিন্স বাইকে জিজ্ঞেস করে, তুমি আমাকে কিভাবে চিনতে পারলে? তখন বাই উত্তর দেয়, তুমি তো ড্রাগন কিং, তাই না? কথা শুনে প্রিন্স অনেক অবাক হয়ে যায় আর খুবই কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, তুমি কে, আর আমাকেই বা কিভাবে চেনো? বাই বলে, আমি খুবই সাধারণ একটা মেয়ে। বাই আর কোনো কিছুই বলে না। প্রিন্স তখন তার পাওয়ার চেক করলে দেখে তার পাওয়ার আর কাজ করছে না। তখন সে খুবই টেনশনে পড়ে যায়। আর এখানেই আমাদের মুভির প্রথম এপিসোড শেষ হয়ে যায়। এর দ্বিতীয়বার শেষ পর্ব দেখতে চাইলে কমেন্ট করে জানাও। তোমরা যারা হলিউড, বলিউড, কোরিয়ান মুভি বা ফ্যান্টাসি মুভি দেখতে পছন্দ করো, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।